নমস্কার বন্ধুরা, সুখী পরিবারের গুলোকে আপনাদের স্বাগত। আজকে আমি পটলের দরমা দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, হলুদ নিয়েছি, জিরে নিয়েছি, লবণ নিয়েছি, চিংড়িটা বেছে নিয়েছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি। পটলের দরমা করার জন্য এইভাবে ছাড়িয়ে কেটে নিতে হবে, মুখটা এরকমভাবে কেটে নিতে হবে। দেখেন এই যে মুখটা এরকমভাবে কেটে নিয়েছি। এর ভিতর থেকে এবার দানাটা আমি বার করে নেব। দেখেন কিভাবে বার করছি, ঠিক এইভাবে বার করে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে বার করতে হয়। ঠিক এরকমভাবেই বার করতে হবে চামচটা দিয়ে। এগুলো বার করা হয়ে গেলে আমি মিক্সির মধ্যে একটু পেস্ট করে নেব, হালকা পেস্ট করে নেব। একটু ধরে ধরে করতে হবে, বেশি জোরে করলে পটলটা ফেটে যাওয়ার ভয়। পটলের দরমা করতে গেলে একটু বড় বড় সাইজেরই পটল দরকার, ছোট পটল দিয়ে হবে না। সব বার করে নিয়েছি, আর এই মাথাগুলো কেটে রেখেছিলাম, এগুলোও পেস্ট করে নেব। আমি মুখটা বন্ধ করার সময় তখন একটু ময়দা গুলে মুখটা বন্ধ করে দেবো। এই যে জল ছাড়া আমি পেস্ট করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলের নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার দিয়ে দেবো। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। এক পিঠ হয়ে গেছে, এবার এরকম ভাবে উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। পটলগুলো তুলে নিলাম, নিয়ে তেল একটু সরিয়ে দিয়েছি, এতটা তেল লাগবে না বলে একটু কমিয়ে দিলাম, দিয়ে চিংড়িটা দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। লবঙ্গ, দালচিনি, এলাচ আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। নুন হলুদটাও দিয়ে দিলাম, পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা সাইডে একটু তেলের মধ্যে কষে নেবো। রসুনের গন্ধটা চলে গেছে, এবার সব মশলাগুলো দিয়ে দেবো। আদা দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি, জিরেটা দিয়ে দিচ্ছি।
হলুদটাও দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষে নেবো, নিয়ে হাফ আমি তুলে রাখবো, আর হাফ পটলের বাটাটা তখন দিয়ে দেবো হাফের মধ্যে। হাফ নিয়ে পুরটা দেবো, এখানে হাফ নিয়ে পুরটা করবো। মশলার তেল ছেড়ে গেছে, আমি কিছুটা তুলে নেবো মশলা। এই মশলাটা এবার এই পটল বাটাটা দিয়ে দেবো। চিংড়ির মাথা পেস্ট করেও সেটাও ভেজে কষে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আবার ভালো করে কষে নেবো। পটলের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষবো। আস্তে আস্তে সব জল শুকিয়ে গেছে, পটলের গন্ধটাও চলে গেছে, এবার চিংড়িগুলো দিয়ে নেড়ে নেবো। এইটাই পটলের মধ্যে পুরটা দেবো। এই পুরটা টেস্টি হতে হবে, তবেই পটলের দরমাটা খেতে ভালো লাগবে। এবার হয়ে গেছে, ইন্ডাকশনটা বন্ধ করে দিচ্ছি। এটা হয়ে গেছে, তো এটা একটু ঠান্ডা করে নেবো। এই যে ভাজা পটলটা নিয়ে নিয়েছি, এর মধ্যে পুরটা পুরে নেবো। হাত দিয়ে পুরলেই বেশি ভালো হয়। প্রত্যেকটাই আমি দুটো করে চিংড়ি দিয়ে দেবো। এই যে মুখটা একটু একটু খালি রাখবো, ওই জায়গাটায় আমি আটা গুলে দিয়ে দেবো। এটা আপনাকে দেখাচ্ছি, একটা একটা করে আগে কমপ্লিট করে নিই তারপরে দেখাবো। ঠিক এইটা একটু খালি রাখছি। এবার পটলের দরমাটা তৈরি করেছি, এর মধ্যে ফুটিয়ে নেবো। এই পুরটা আর মশলাটা একসঙ্গে দিয়ে করলে আরো বেশি টেস্ট হয়। পুরটা তো খুব টেস্টি হয়েছে চিংড়ি দিয়ে। এটা ফুটলে তারপর পটলগুলো একে একে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ফুটলেই পটলটা দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি।
এই যে আটাটা আমি গুলে নিয়েছি, এই আটাটা এর উপরে দেবো। ফোটানো অবস্থায় দিলে এটা এঁটে যাবে। টক টক করে ফুটলে আমি তাতে দিয়ে দেবো। পটলের মুখটা দিয়েও আটা যায়, তাহলে আবার একটা কাঠি দিয়ে আটকে দিতে হবে। আমি ওই জন্য পটলের মুখটা দিইনি, এর মধ্যে বেটে নিয়ে নিয়েছিলাম। আমি আটা দিয়ে মুখটা দিচ্ছি। এটাও মশলার সঙ্গে হবে, এটাও কিন্তু টেস্ট হয়ে যাবে। এর মধ্যে একটু লবণ দিয়ে আমি ফেটে নিয়েছি। আপনারা খেতেও পারেন, নাহলে মুখটা খুলে ফেলেও দিতে পারেন, অসুবিধা কিছু নেই। ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি। গরমের মধ্যে দিলেই আটাগুলো এঁটে যাবে, তখন ভিতর থেকে পুরটা আর বেরোবে না। এবার মশলাটা আমি যেরকম একসঙ্গে কষে নিয়েছি, কষে নিয়ে তুলে নিয়ে তারপরে পটলের খোলাটা বাটাটা দিয়েছি। আপনারাও ওইরকম ভাবে করবেন, খুবই কম সময়ে হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। কি সুন্দর সেন্ট উঠেছে। এবার তুলে নিচ্ছি। দেখুন মুখগুলো একেবারে এঁটে গেছে, একটুও বেরোয়নি। গন্ধটা হেভি লাগছে, যখন রান্না করছিল তখনই একদম দারুণ লাগছিল গন্ধটা, হেভি লাগছে গন্ধটা। অনেকদিন পর এটা খাচ্ছি, দারুণ হয়েছে, দারুণ ফাটাফাটি একদম। বাবা তার শেয়ার বলতে, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব একটা বেশিক্ষণ লাগে না, আর এরকম এক তরকারি দিয়ে ভাত যদি হয়, এরকম এক তরকারি পুরো ভাতই খাওয়া যাবে, আর কিছু করতে লাগবে না, মাছ মাংস কিছুই লাগবে না, এত ভালো হয়েছে খেতে। হুম।